সে একটা গার্মেন্টস চালায়, ছোটখাটো, বড় গার্মেন্টসও না, 500 কর্মীও নাই ওখানে, এবং ভালোভাবে চালাইতে পারে নাই, বিজনেসম্যান হিসেবে ব্যর্থ, সেই জন্যই 89 কোটি টাকা খেলাপি ঋণ। অনেকে কয় ব্যবসা করতে দেয় নাই, হাসায়েন না, মিলে ঝুলে ছিলেন সবাই। মির্জা আব্বাসের ব্যবসা তো বন্ধ হয় নাই, আব্দুল আউল মিন্টুর ব্যবসা তো বন্ধ হয় নাই, মিজানুর রহমান সিনহার ব্যবসা তো বন্ধ হয় নাই, আরো বিএনপি নেতাদের ব্যবসা আছে, মন্ত্রীদের ব্যবসা আছে, কোনোটাই বন্ধ হয় নাই, নাম কইলাম না, খালি তারে ব্যবসা করতে দেয় নাই না। আর ব্যাকগ্রাউন্ড কি, তার পড়াশোনা কি? অ্যাকাউন্টিং। তাও কলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, ফিনান্স ব্যাকগ্রাউন্ড হয়তো বুঝতাম। ফিনান্স আর অ্যাকাউন্টিং এর তফাৎ কি, এটা 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 একটু বুঝাই বলি। যারা জানেন তারা তো জানেনই, যারা এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝেন না তাদের বলে রাখা ভালো। আমিও যে ভালো বুঝি তা না, তাও চেষ্টা করি একটু বোঝানোর জন্য। অ্যাকাউন্টিং হইতেছে কোত্থেকে টাকা আসলো, কোথায় গেল, এই হিসাব রাখা, আয় ব্যয়ের খাতা, ব্যালেন্স শিট রাখা, লাভ ক্ষতির হিসাব করা, ট্যাক্সের হিসাব করা। এইটা মূলত আপনি যে টাকা খরচ করছেন অতীতের হিসাব, এটা দেখে গত বছর কোম্পানির কত লাভ হয়েছে, কত খরচা হয়েছে, কত বকেয়া আছে, কত ঋণ আছে। আর ফিনান্স কি? ফিনান্স হইল ভবিষ্যতের টাকা কিভাবে বাড়ানো হবে বা ব্যবহার করা হবে তার পরিকল্পনা। ফিনান্স ভবিষ্যতের জন্য, অ্যাকাউন্টিং অতীতের জন্য। আমরা বর্তমানে থাকি, আমাদের দুইটাই লাগে, আমার ফিনান্স লাগে, আমার অ্যাকাউন্টিং লাগে। অ্যাকাউন্টিং অতীতের টাকার হিসাব করে, আর ফিনান্স ভবিষ্যতের টাকার হিসাব করে। কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি, ঋণ নিব নাকি শেয়ার ছাড়বো, ঝুঁকি কেমন এই বিনিয়োগের, সুদের হার কত, এটা ভবিষ্যতের সিদ্ধান্ত। এটা অঙ্ক কষে বের করতে হয়। দুই দিকে লিখে দেন এডিটর সাহেব। অ্যাকাউন্টিং হিসাব রাখা, ফিনান্স সিদ্ধান্ত নেওয়া। অ্যাকাউন্টিং অতীতের হিসাব দেখে, ফিনান্স ভবিষ্যতে কিভাবে কাজ করবে সেটা দেখে। অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে, ফিনান্স বিনিয়োগ এবং ঝুঁকি বিশ্লেষণ করে। অ্যাকাউন্টিং বলে টাকা কি হইল, ফিনান্স ঠিক করে টাকা আসলে কি হবে। বুঝেছেন তো? বাংলাদেশ ব্যাংকের কাজে এই ফিনান্সের ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হইতো, তার এক ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং এ। তো উই যে ইকোনমিক্সের না, এটা একটু দেখাই। দেখেন কি কইছে, সে কইছে সুদের হার কমাবে, এটা নাকি তার অগ্রাধিকার। আমার ঘোড়া হাসবি না, আমি তো আমার ঘোড়াও টায়ার্ড হয়ে গেছে। এ ভালসুন কয় কি, আমাদের মুদ্রাস্ফীতি হইতেছে 9%-এর মতো। জানেন তো মুদ্রাস্ফীতি কি জিনিস? মানে ধরেন আপনি গত বছর যে জিনিসটা 100 টাকায় কিনতেন, সেই জিনিসটা এই বছর কিনতে আপনার 109 টাকা লাগে। এটাই মুদ্রাস্ফীতি, মানে টাকার মান কমে গেছে। মানে আমাদের জিনিসপত্রের দাম প্রত্যেক বছর 10% করে বাড়তেছে প্রায়। এইখানে আপনি যদি 5% সুদ করেন, কমায় দেন, তাইলে কেউ আর ব্যাংকে টাকা রাখবে? মানে আপনি নিজে আজকে যে জিনিস 100 টাকায় কিনতেছিলেন, সেটা সামনের বছর কিনবেন 110 টাকা, আপনি জানেন। আর ব্যাংকে রাখলে কি হবে? আপনার 100 টাকা বাইরে 105 টাকা হবে এই সুদে। এটারে বলা হয় রিয়াল রিটার্ন, মানে আপনার টাকা কমে যাবে আরো। রিয়াল রিটার্ন মানে সুদের হার থেকে